ডিসেম্বরে শেষ হয়ে যাওয়া বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ ওএমএস কার্যক্রম আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের প্রেক্ষাপট এখন নেই বলে সময় বাড়ানো হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার। এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত সাধারণ নিম্নবিত্ত মানুষ। সেই কার্যক্রম আর নতুন করে অনুমোদন দেয়নি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকার পরও কেন এই বিশেষ সুবিধা বাতিল করা হলো জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। প্রায় 8 লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম। বাজারে মোটামুটি চাপটা এসছে, অথবা এটাও একটা নিবে। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তখন ভ্যাট বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের হিসাবে ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন বেশিরভাগ জিনিস আর ফলের রস, তারপরে কি না দুধের দাম তো কমে যায়, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ব্যর্থ বাড়ানো হয়। 60,000 মেট্রিক টন সার এবং 30,000 মেট্রিক টন এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।